আমাদের যেই গিভওয়েটা দেওয়ার কথা ছিল ওই গিভওয়েটা কে কে পাইলো কাকে কাকে দেওয়া হলো ওইটা আমি এই ভিডিওতে দেখাবো, তো ভিডিওটা একটু কষ্ট করে দেখে যাবেন। অ্যান্ড এটা মানে লাইভ এসে কিন্তু দেওয়া হয়েছিল, লাইভের যে ভিডিওটা এটা 40 মিনিটের উপরে হয়েছে। তো এটা আমি ভিডিওর লাস্টে অ্যাড করে দিব, তো যাদের মন চাবে তো তারা কিন্তু ফুল ভিডিওটা দেখে নিতে পারবে যে লাইভে কারা কারা গিভওয়েটা পাইছে। 100 জনকে দেওয়া হয়েছিল। তো এখানে আমি দেখাই যে 100 জনকে কাকে কাকে দিলাম। ওইটার জন্য আপনি কি করবেন, আপনি ইউটিউবের অথবা যে কোনো ডিসক্রিপশন বক্সে আমাদের এই যে টেরার এই গ্রুপে চলে আসতে পারবেন। এই গ্রুপে আসার পর এইখানে দেখে নিতে পারবেন এই যে কারা কারা গিভওয়েগুলো পাইলো। এখানে প্রথমে তাদের ফটোগুলো আপলোডেড আছে, এই ফটোগুলো আপনি দেখে নিন এখানে কারা কারা গিভওয়ে পাইলো। এরপরে এখানে কিন্তু তাদের এই যে যারা যারা গিভওয়ে পাইছে মেসেজ করছে তাদের কিন্তু গিভওয়েগুলো কিন্তু দেওয়া আছে। এই স্ক্রিনশটগুলো আপনি দেখে নিন এই গ্রুপ থেকে। এই গ্রুপের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনি এসে এখানে দেখে নিন কারা কারা গিভওয়েতে পাইছে। তো এরপর আমি তাদের কিছু ভয়েস শোনাই দেই, ভয়েস শোনানোর পর তারপরে যে এই যে গিভওয়েগুলো হয়েছে এই গিভওয়েগুলো হয়েছে এটা লাইভে হয়েছে। তো লাইভটা 40 মিনিট, তো আমি ওইটা ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। তো 40 মিনিটের যাদের ধৈর্য আছে তারা ভিডিওটা দেখে নেন, নাইলে এখান থেকে বুঝতে পারবেন, সমস্যা নাই। তো এখন আমি ওপেন করি এই যে যারা গিভওয়েগুলো মানে এখানে তো প্রথমে যারা গিভওয়েগুলো পাইলো, এরপরে যারা টাকাগুলো পাইছে তারা কি আসলে সত্যি পাইছে কিনা তাদের মুখ থেকে ভয়েসগুলো একটু শোনাই দেয়। তো ভিডিওটা একটু কষ্ট করে দেখে যান। তো এই যে একটা ভাই সে কিন্তু গিভওয়ে পাইছে, এই যে দেখেন গিভওয়েটা পাইলো, পাওয়ার পর এরপরে সে কি মেসেজ করলো ভয়েসটা শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আশা করি আল্লাহ দেওয়া অনেক ভালো আছেন। আপনি যে কয়বার গিভওয়ে দিয়েছেন সে কয়বার গিভওয়ে পাইলাম, আলহামদুলিল্লাহ। অনেক খুশি, কারণ আপনি যে কয়বার গিভওয়ে দিয়েছেন সে কয়বারই পাইছি। ভাগ্য অনেক ভালো আমার, আলহামদুলিল্লাহ গিভওয়ে পাইছি। আর আচ্ছা যাই হোক, ভাইটা কীভাবে পাইছে এরকমভাবে আমি দেখি 10-15 জনকে দেখাই, তারপরে আমি ওই যে ওই ভিডিওটা ওপেন করে দেবো। এই যে আরেকটা ভাই তার ভয়েস শুনেন। আসসালামু আলাইকুম সেলিম ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? ভাইয়া অনেক ভালো লাগতেছে কি বইটা পাইয়া। এর আগের বার করছিলাম ভাই, পাই নাই, কিন্তু মন খারাপ করে না, এবার পাইছি। অনেক খুশি লাগতেছে ভাইয়া। আপনার মন থেকে দোয়া ভালোবাসা রইল ভাইয়া। তো আমাদের এর আগের বার গিভওয়ে যেটা দেওয়া হয়েছিল ওইটাতে ভাইতে পায় নাই, কিন্তু এবারে পেয়ে গেছে। তো আমি এখন আবার আরেকজনরে দেখাই। তো এই যে আমরা আরেকটা ভাইয়ের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাই, গিভওয়ে পাইছি গিভওয়ে পাইছি ভাই। এই ভাই, এই যে আরেকটা ভাই। জি আলহামদুলিল্লাহ সেলিম ভাই, গিভওয়েটা পাইছি, আলহামদুলিল্লাহ পাইছি, ধন্যবাদ ভাই। এই দেখেন ভাইটাও গিভওয়ে পাইছে, দেখেন ভাইটা গিভওয়ে পাইছে। তো ভয়েসটা শুনি। ভাই অসংখ্য ধন্যবাদ, আমি ভাই গিভওয়েটা পাইছি, অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। জি ভাই জান। তো এই যে আরেকটা ভাই গিভওয়ে পাইছে, তো তার মুখ থেকে ভয়েসটা শুনি। ভাই প্রতিবারের মতো এবারও আলহামদুলিল্লাহ গিভে পুরস্কারটা পাইলাম। আর এই যে আরেকটা ভাই গিভওয়ে পাইছে, তো এইখানে তার স্ক্রিনশট পূরণ দিছে। তো আমি ভয়েসটা শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেলিম ভাই কি অবস্থা, কেমন আছেন ভাই? ডলার আইছে, ঠিক আছে, অনেক ভালো লাগতেছে। এই যে আরেকটা ভাই গিভওয়ে পাইছে, তো তার মুখ থেকেও শুনি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। জি সেলিম ভাই কেমন আছেন, ভালো আছেন? সেলিম ভাই, হ্যাঁ আপনার গিভিওটা আসছে। ভাইয়া কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব, আসলে ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে। আসলে অনেক অনেক শুক্রিয়া ভাইয়া। জীবনে ফার্স্ট টাইম যে কোথাও একটা বিএফি গ্রুপে বা প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে ফ্রিতে শিকার পাশাপাশি এমনকি গিভও পাচ্ছি, এটার থেকে আনন্দর কিছু আর নাই। আপনাকে অসংখ্য। তো এইখানে এই যে আমাদের প্রত্যেকটা যে কটা গিভওয়ে দেওয়া হয়েছে ওইখানে দেখবেন কি যে এখানে এরকম নাম্বার আছে, এই নাম্বারগুলো হলো সে আমাদের প্রিমিয়াম একজন মেম্বার। তো এটা বুঝতে পারছেন সবাই। তো এরপর আমরা আরও দেখাই। তো এই যে আরেকটা ভাই শুনেন তার ভয়েসটা। আসসালামু আলাইকুম সেলিম ভাই, কেমন আছেন ভাইয়া? এই তো ভাই পাইছি, আলহামদুলিল্লাহ পাইছি, আপনার একটু আগে আসছে। এই যে আরেকটা ভাই গিভওয়ে পাইছে। তো আমি গিভওয়ের ভিডিও বেশি ওপেন করবো না, তারপর দেখে নিন। আসসালামু আলাইকুম সেলিম ভাই, কি অবস্থা আপনার? আশা করি ভালো আছেন ভাই। বলতেছি আমি তো গিভওয়ে পাইছি ভাই, আর এখন ডলারও পাইছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। প্রথমবার তো পাই নাই, কিন্তু এবার পাইছি ভাই, আলহামদুলিল্লাহ। আর ভাই বলতেছি অনেক গ্রুপে ভাই মাঝে মাঝে দেখি যে ওরা বলতেছে ভাই গিভওয়ে চলতেছে, আমাদের গ্রুপে আসেন ভাই, দেখেন গিভওয়ে চলতেছে, আমাদের গ্রুপে আইসা সিগন্যাল দেন, আমাদের সাথে থাইকে প্রফিট করেন। আসলে ভাই সিগন্যাল দিয়ে প্রফিট করা যায় না ভাই, ওইটা আর কি বলবো, ও তো লোক বোঝে না ভাই। আর গিভওয়ে যে দেয় ভাই, ওরা কাদের দেয় ওরাই আল্লাহ জানে ভাই। কারো থেকেই শুনলাম না যে আজ পর্যন্ত যে কেউ গিভওয়ে পাইছে ভাই।
আর দিলেও মনে করেন গো চিন পরিচিত কাউকে দেয়, 2-3 জন ভাই ভাইদের যারা আশেপাশে থাকে ওদের দেয়, দিয়ে পরে দেখায়। কিন্তু বাইরে কাউকে আজ পর্যন্ত দেখলাম না ভাই যে কেউ গিভওয়ে পাইছে ওদের গ্রুপ থেকে ভাই, এরকম কারোই দেখলাম না ভাই কোনো গ্রুপ থেকে গিভওয়ে পাইছে। যে আদৌ কি গিভওয়ে দেয় কিনা তাও সন্দেহ ভাই, এভাবেই বলে যে গিভওয়ে চলতেছে আমাদের গ্রুপে আসেন ভাই। কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আপনি যেভাবে দেন ভাই আলহামদুলিল্লাহ, এই যে সবার সামনে প্রিমিয়াম গ্রুপে লাইভ ক্লাস নিয়ে যেভাবে ভাই গিভওয়ে লটারির মাধ্যমে দেন ভাই, এভাবে কেউই দেয় না ভাই আলহামদুলিল্লাহ। তো যাই আপনার যদি দোয়ার হইলো ভাই। তো যাই হোক, আমি মানে আর দেখাতে দেখাতে অনেক টাইম লেগে যাবে। তো আপনারা একটা কাজ করেন, আপনারা এই ট্রেডার গ্রুপ ব্যাকআপ এই গ্রুপে আইসেন, এই গ্রুপে এসে তারপরে দেখতে পারবেন কারা কারা গিভওয়ে পাইছে, তারপরে এই যে তাদের সব স্ক্রিনশট সহ আছে, তো এইগুলা দেখে নিন। আমি এখন আপনাদের এই যে গিভওয়েটা লাইভে যে হইলো ওইটা আমি ফুল ভিডিও দিয়ে দিচ্ছি, তো ফুল ভিডিওতে দেখে নিন কীভাবে লাইভে দেওয়া হয়েছে। আর ভয়েস ভাই, অনেক ভয়েস ভাই, এত মানুষ খুঁজে খুঁজে বাই করতে করতে ভাই আজকের দিন পার হয়ে যাবে। তো আপনারা কষ্ট করে এই গ্রুপটাই জয়েন হয়ে যান, জয়েন হয়ে যায় এইগুলা দেখেন কারা কারা গিভওয়ে পাইছে, তাদের নাম সহ সহ সব কিছু সহ আছে, এবং এই যে এখানে ফটো আছে, সব কিছু আছে। তো এখান থেকে দেখে নিন। প্লাস আমি ভিডিওটা এখন আপলোড করে দিই, মানে ভিডিওটা অ্যাড করে দিয়ে দিচ্ছি যে যারা যারা পাইছে পুরো লাইভ, তো লাইভটা দেখে নিন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাদের এখানে সব অথেন্টিক কাজ হয়, তার থেকে তো শুনলেন। সিগন্যাল নিয়ে আরেকটা আমি কিছু ট্রেডিং বিষয়ে কথা বলতে চাই ভাই। ট্রেডিংয়ে সিগন্যাল নিয়ে প্রফিট করা যায় না। ট্রেডিংয়ে ওই লোকটা সফল যে লোকটা ট্রেডিংটা শিখে করে। তো আমাদের এইখানে কিন্তু যেসব গ্রুপ আছে এইসব গ্রুপে কিন্তু ফ্রিতে ঢুকতে পারবেন। দেখেন টিজে আর্মি 100% একটা গ্রুপ খোলা হয়েছে, যেখানে 100% একজন সফল ট্রেডার বানানো হবে। এখানে দেখেন টিজে আর্মি 100% সাকসেস, মানে এই গ্রুপে মানে বাইনারি ট্রেডিংয়ে আমি যেভাবে প্রফিট করি, আমি যেভাবে টাকা ধরে রাখি, আমি যেভাবে টাকার ম্যানেজমেন্ট করি, সব কিছু A to Z শেখানো হবে, ঠিক আছে? তো চাইলে এই গ্রুপটায় জয়েন হইতে পারেন। এখানে আমি অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করে দিই ভাই। দেখেন যে লোকটা আপনাকে ট্রেডিংয়ে সফল, ওই লোকটা আপনাকে সফল বানাইতে পারবে। কেউ এখানে সফল, অনেকে আছে এখানে সফল না, তারপরে মনে করেন তাদের শিখলে একটা ভাব আছে, কিন্তু আপনি তাদের সিগন্যাল নিতেছেন আর লস করতেছেন ভাই। এভাবে জীবনে সাকসেসফুল হতে পারবেন না। আপনি ট্রেডিংটা শিখেন ভাই, আর মানি ম্যানেজমেন্টও করেন ভাই। আমি মানি ম্যানেজমেন্ট ফলো করছি বিধায়, মনে করেন মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, ইমোশন কন্ট্রোল এগুলো বুঝি বিধায় আমি প্রফিট করতে পারি। আপনি অনেক আছেন 1 দিন 2 দিন প্রফিট করে 3 দিনে সব খাওয়াই দেন, অথবা স্টপ লস দিতে পারেন না, কারণ ভাই এই মানি ম্যানেজমেন্ট এগুলো সব কিছু কোনো কিছু বুঝতেছেন না। যাই হোক, ওই গ্রুপটাই জয়েন হয়ে যান, পাবলিক গ্রুপে। ওইখানে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এমনকি এই গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর এই পাবলিক গ্রুপটা আসার পর এইখানে কিন্তু শিখার উদ্দেশ্যে সব কিছু দেওয়া হয়, কেমনি ট্রেডিং শেখানো হয়, কেমনি কি সমস্ত কিছু জানতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন। 7,000 মেম্বার আছে এই গ্রুপে। তো এই গ্রুপে জয়েন হয়ে যান। এই গ্রুপটা একটা শেখার গ্রুপ, কোনো ধরনের সিগন্যাল কিছু দেওয়া হয় না। তো এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। অ্যান্ড আমি এখন ওই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, তো ওই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভাই। সম্পূর্ণ দেখলে বাদে সব কিছু বুঝতে পারবেন। আশা করি সব কিছু বুঝতে পারবেন। ক্লিয়ার আমার না? হ্যাঁ ভাই, কথা বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা এই যে গিভওয়ে দেওয়ার কথা ছিল, এটা ঈদের দিন দেওয়ার কথা ছিল, তো ওইটা তো মিস্টেক হয়ে গেছে, মানে ঈদের দিন তো আর দিতে পারিনি, তো এখন দিতেছি। তো এখন চলে যায় গিভওয়ে গ্রুপ কোথায় গেল। সো গিভওয়ে ভিডিওটা ভাই অন করে রাখেন, স্ক্রিন ভিডিও। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং তো আছে নাকি? তো এখন আচ্ছা, গিভওয়ে দেওয়ার যে রুলটা ছিল ওইটা হলো মানে এইখান থেকে যে কোনো একটা ভিডিও উঠায় ওইখান থেকে 100 জনকে দেওয়া হবে। তো এইখান থেকে আমি এখন যে কোনো ভিডিও মানে এরকম একটা প্রেস করি, তারপরে যেটা সামনে আসে ওইটা দিয়ে উঠাবো। তো এটাই উঠায়, সমস্যা নাই। তো এখানে এই লিঙ্কটা কপি করে নেই, তারপরে এখন এই যে ইউটিউব রান্ডম কমেন্ট পিকার এখানে যাই। আচ্ছা, দেখা যাইতেছো তো নাকি? হ্যাঁ ভাই, তো আমরা ফ্লেক্স চাপ দেই, ইনক্লুডস রিপ্লাইস, এটার বাংলা অর্থ কি কিছু জানেন? আমি একটু ই করি, এটা সার্চ করি বাংলা অর্থ কি, পরে তো ট্রানলেশন করে তাইলে হ্যাঁ ট্রানজেকশন করি। অন্তর্ভুক্তকরণ এর অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত মতলব সমস্যা নাই, তো এমনি ক্লিক করলে হয়ে যাবে নাকি? কন্টিনিউ করলে হবে। অন্তর্ভুক্ত মানে রিপ্লাই, সমস্যা নাই, কন্টিনিউ আমরা চাপ দেই। তো এখানে রান্ডম চলে আসবে, পিক উইনার। আচ্ছা, আমরা এর আগে যেটা করছিলাম ওইটা ভালো বেশি, এটাতে আসলে এরকম ভাবে ভালো লাগতেছে না, এটা মানে সঠিকভাবে দিবে কিনা জানি না। আমি আরেকটা অন করি, যেটা প্রথমে ছিল, আগে যেটা ইউজ করতাম।
এটা কিরকম দিন লাগতেছে আমার কাছে। হ্যাঁ, এটা বেস্ট আছে, এই যে এটা। তো এইখানে আমরা যে লিঙ্কটা পাইছিলাম ওই লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে ফিল্টার ডুপ্লিকেট ইউজার শেষ, এরপরে রেফারেল, এরপরে আর শো রান্ডম। তো এখানে আমরা 9514। তো এখন আমরা স্টার্ট করি। কে কে যারা যারা আর কি থাকবেন তো বললেন যে ভাই হ্যাঁ আমি পাইছি, তারপরেও সমস্যা নাই। তো এখানে আমরা স্টার্ট করতেছি। এখন কে আসে, কার নাম সামনে আসে? এমডি হাসিফ রহমান। এই এমডি হাসিফ রহমান কে আছেন নাকি? সমস্যা নাই, আমরা যে থাকবো সাথে সাথে অ্যান্সার দিলে হবো, নাইলে আমরা অন্য একটা দেখবো, সমস্যা নাই। তারপরে পিক অ্যানাদার কমেন্ট স্টার্ট। এমডি আরিফ, দুইজন হইলো। তারপরে স্টার্ট। এলেক্স শিপার, তিনটা। আচ্ছা আমি একটা খাতা নিয়ে আসি, কারণ কয়জন হইতেছে পরে ভুলে গেলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো 3জন হয়ে গেছে অলরেডি। এমডি রাকিব। ভাই আমার আচ্ছা এমডি ভাই আমি রাকিব আছি। আপনার নাকি? জি ভাই আমার। আচ্ছা সমস্যা নাই ভাই, মেসেজ করেন না, আজকে রাত্রে অথবা কালকে দিয়ে দিব, সমস্যা নাই ভাই। আচ্ছা সমস্যা নাই ভাই, সেই সময় দেন। তো পিক অ্যানাদার কমেন্ট স্টার্ট। এমডি সাইদ। আচ্ছা আমি আরেকটা মোবাইল নিলাম। সেলিম ভাই থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাং না, আমি স্টপ করে আচ্ছা রাখছি। এটা ও আচ্ছা। আচ্ছা সমস্যা নাই, এরপরে দেখি কে আসে। পিক অ্যানাদার কমেন্ট স্টার্ট। তারাজুল, তারাজুল কে আছেন? আচ্ছা নাই হয়তোবা, তো আমরা একটা পিকচার রেখে দিই। তারপরে পিক অ্যানাদার কমেন্ট স্টার্ট। বিপ্লব আহমেদ। ভাই আমি আছি। বিপ্লব আহমেদ আপনার নাম? জি ভাই, হ্যাঁ ভাই আমার এখানে জীবন অন্য আচ্ছা সমস্যা নাম নাই, দেওয়া। সমস্যা নাই ভাই, মেসেজ করেন। তো আমরা দেখি আরেকজন কে আছে। তো আলামিন নামে একজন আছে। তো এরপরে পিক অ্যানাদার কমেন্ট। নুর ইসলাম। তারপরে এটা হলো উসমানা মিম। আচ্ছা কয়টা হইতেছে এটা আমি নিজে ভুলে যাইতেছি, তো এটা কেমনে কি করব? কয়টা ছবি তুলছেন ভাই দেখেন, হ্যাঁ, তারপরে এখন পর্যন্ত লেখেন ভাই, এক দুই করে এইভাবে লেখেন। এখন পর্যন্ত 10টা কমপ্লিট হয়েছে।
তো এখানে আসলে মনে করেন মোবাইল হলো আমার হাতে দুইটা, ঠিক আছে? তো একলাতে এতগুলো কিছু করা যায় না। তো কেউ একজন হিসাব রাখেন, কেউ মানে ফ্রি আছেন কিনা, মানে আপনি মনে করেন হাতে খাতা কলম কাছে কিছু একটা আছে, মোবাইল আছে ওদের হয়তো, অথবা আচ্ছা আচ্ছা ভাই, আমি হিসাব করতেছি, আপনি ইয়া করেন। আচ্ছা সমস্যা নাই, 10টা হয়েছে, হ্যাঁ জাস্ট আপনি হিসাব করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। তো এরপরে 10টা কমপ্লিট হয়েছে, তো এখন 11 নম্বর কি আসে? 11 নম্বর কুয়েত সিটি। তো এখানে একটা ফটো নিলাম। এরপরে সাদিক M69। জি ভাই আছি। আচ্ছা সাদিক M6 আপনি নাকি? আচ্ছা সমস্যা নাই ভাই, মেসেজ করেন। ওকে ওকে। তো এরপরে স্টার্ট দিয়ে দেই। এমডি রাকিব P51। তো এটা ফটো নিয়ে নেই। তো এরপরে পিক অ্যানাদার। এর নামই কি লেখছে ভাই, কোন ধরনের নাম এটা ভাই? তো মুখে নেওয়া যায় না, এরকম নাম দেয় নাকি মানুষ? আরে সেলিম ভাই, এটা বলে পড়ে গেছে, ওটা মজা করে মারছে। না না মানে ইচ্ছা করে আর করিনি আর কি, মানে একটা না জিমের না না, খোলবার লইছি খাওয়া দাওয়া করে আর এটা কি। কমেন্ট কর না আর কি, তার ইউজার নেমে এটা, তো এরকম ইউজার নেম না, দেয় ওটা নাকি মানুষ? ইউজার আইডি, জিমেল আইডি এটা। ইউজার আইডি, ইউজার আইডি। হ্যাঁ ইউজার আইডি, তো ওইটাই আমি বলতেছি, ইউজার আইডি কেউ এরকম দেয় নাকি? সেলিম ভাই, অ্যাক্টিভিটি আছে, গিভে সব দিবেন। হ্যাঁ ভাই, কইতেছি অ্যাক্টিভিটি এতে সব 100 জনটা দিবেন। অ্যাক্টিভিটি যারা ভিডিওতে কমেন্ট করতে মানে কি দেব। কমেন্ট প্লাস প্রিমিয়াম মেম্বার, তো তাদের এতটুকু, আর কিছু না ভাই। যারা ফুল ভিডিও দেখে সবগুলা ভিডিও সমস্যা নাই দেখে ভাই, কমেন্ট করতে তারাই ভাই যাদের নাম আসতেছে সবাই দেওয়া হবে, সমস্যা নাই, প্রিমিয়াম মেম্বার হইলে হইছে। তো যাই হোক, এরপরে আমি ভাই এটা কইতাছি না, দেখি আরেকটা। আমি কইতাছি আচ্ছা ভিডিও যে অনেকগুলা দিছিলেন গ্রুপের মধ্যে, কই একটা ভিডিওতেই কি সবাইকে বার করবেন হ্যাঁ নাকি একটা না ভিডিওতে বাই আরো করা হবে, ভিডিও? কারণ কি প্রত্যেক আলাদা আলাদা সব ভিডিওতে সবাই কমেন্ট করছে, তাহলে কি যদি আলাদা আলাদা ভিডিও ধরি তাহলে কিন্তু সব, মানে একটা মানুষই মনে করেন 3-4টা ভিডিওর ভিতরে পাওয়া যাবে, তো এলোমেলো হয়ে যাবে না। আমি তো এটা আগে থেকে বলছি। যাই হোক, আমরা এখন কমপ্লিট করি। এটা আমি আগে থেকে বলছি যে কোনো একটা ভিডিও উঠানো হবে ভাই। তো এরপরে আমি স্টার্ট করি, কি আছে এরপরে? কাতুফ টেলিকম। এরপরে দেখি কি আসে। জয়েন্ট কি নাম এটা, যাই হোক আমি ফটো তুলে রাখতেছি। তারপরে পিক অ্যানাদার। ইটস নীরব, মোবাইল পড়ে গেছে আমার। ইটস নীরব। ইটস নীরব। এরপরে কি আসে? জেপস শট। TS 0099। এটা কে? জাহিদ হাসান। জাহিদ হাসান ভাই মনে হয় আছেন সম্ভবত, নাকি নাও থাকতে পারেন, মানে নাম পরিচিত মনে হইতেছে। এরপরে পিক অ্যানাদার কমেন্ট। নুপ এস গেমিং। এরপরে পিক অ্যানাদার উইনার। এমডি তারাজুল ইসলাম। ভাইয়া কমেন্টটা কোন জায়গায়, ইউটিউবেরটা নাকি ইউটিউবেরটা। টিকটকেরটা? ও
যতগুলো উইনার আছে এগুলোর নামও নিচে শো করতেছে নাকি প্রথম থেকে? তাহলে তো ভালোই। তাই তো। দেখি হ্যাঁ ভাই, হ্যাঁ, এই যে সবার নাম দেখা যাইতেছে নিচে। তাহলে এইটার থেকে ওই তাইলে আরো সহজ হতো। হ্যাঁ, কয়জনের দেওয়া হয়েছে ওটা না, আমি আবার টিকটকে সবগুলা দিছি, ঠিক আছে, কিন্তু ভাই। ইউটিউবে দেওয়া হয় না। আমি এর আগে অনেকবার অনেকে ভুল করছেন দেখি আমি এইবার মনে করেন কতবার চিল্লে বলছি যে ভাই কেমনে কি করবেন, তারপর যদি ভুল করেন ভাই আমার কিছু না করার ভাই নেই। বলে দিস তো, ইউটিউবের ভিডিও দেখে দেখে কমেন্ট করতে হবে। না আমি বলছিলাম যে ভাই কমেন্ট অত তো আমি ভিডিও ছাড়ি না আহামরি। এই যে হৃদয় খান নামে একজন আছেন, না, ভাই সেটা 2 আমি মাস জানি। আগে ভিডিও মনে করেন যে আমি নাই, ঠিক আছে, আমি তো ঢুকছি আপনার গ্রুপে আচ্ছা মনে হয় যে সমস্যা নাই ভাই, এর পরের বারও দেওয়া হবে। এবার কোনো কেউ মিস্টেক করলে সমস্যা নাই, এর পরের বারও পাবেন, সমস্যা নাই ভাই। তো আমি এরপরে আবার পিক অ্যানাদার দেখি কি আছে। শাকিল হাসান, এরপরে পিক অ্যানাদার। আমি তাড়াতাড়ি শেষ করে দিই কারণ অনেকগুলো তো, এ তো অনেক টাইম লেগে যাবো আই থিঙ্ক। জাহিদ ভুইয়া, তারপরে দেখি কে আছে। ড্যান শট, তারপরে সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম কে? সাইফুল ইসলাম হলো, নাম ভুলে গেছি স্যার। কত বেলা হইলো ভাই? ভাই হিসাব একজন রাখার কথা ছিল, তাই সে রাখছেন কিনা? ভাই 27টা হয়েছে, 27টা। আচ্ছা সমস্যা নাই ভাই। 27টা, আমি তো 50টা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই। তো এরপরে পিক অ্যানাদার কমেন্ট চাপ দেই। শাকিল হাসান ভাই আছি। শাকিল হাসান কে ভাই, আপনি নাকি? জি ভাই, আমি আছি এখানে। সমস্যা নাই ভাই, মেসেজ করেন। আচ্ছা। আমি বলে দেবানি কেমনি মেসেজ করবেন, কারণ এর ভিতরে তো অনেকে তো স্ক্যামারও মেসেজ করব। তো ওই আগের মতো নিতে হবে, সমস্যা নাই, যার যেটা সে পাবেনি, সমস্যা নাই ভাই। তো এরপরে ভাই আগে তো করতে পারি না, নতুন ভাবে। হ্যাঁ আমি বলে দেবানি, সমস্যা নাই। গিভঅ্যাওয়ে হয়ে গেলে আমি কেমনে পাইবেন ওইটা বলে দেবানি। তো এখন এটা কিরা? আর এস জু চৌধুরী। পরে দেখি কে আছে আর। আরফান আলামিন খান। আচ্ছা আলামিন ভাই নামে একজন ছিল, সেই সেলিম ভাই পায়ে গেছি। আচ্ছা ওই যে, পাইছি ভাই। আচ্ছা হ্যাঁ আপনার নামের, আপনার মতন ওরকম প্রোফাইল পিকচার মনে হয়েছিল, তো আমি ভাবছি যে হ্যাঁ আপনিই পাইছেন। তো আচ্ছা আপনার নাম এটা? না, ওইটা ইউজার নাম আসলে, এটা আমার ইউজার আচ্ছা নাম। সমস্যা নাই ভাই, মেসেজ করে। আগের মতো হইতো, তাই না ভাই? ভাই, সমস্যা নাই, আগের মতনই ভাই পাবেন। ঠিক আছে, সময় মিলে ভাই আসছিলাম তো, সময় আমি জান সমস্যা নাই 4954। সমস্যা নাই ভাই, স্ক্রিনশট আছে প্লাস রেকর্ডিং আছে, আমি রেকর্ডিংটাও দিয়ে দিব, সমস্যা নাই ভাই। রেকর্ডিং দেখে ওই স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ক্রিয়েটর ফয়সাল, এরপরে পিক অ্যানাদার। কে এটা? মনিম চৌধুরী। মনিম চৌধুরী তো প্রিমিয়াম মেম্বার জানি, হয়তো বা এখানে নাই কিন্তু দেখছি হারে। এরপরে পিক অ্যানাদার। সুজন ক্রিয়েশন। ভাই আমি আছি। আচ্ছা ভাই সমস্যা নাই। মিজান সুমাইয়া। জি ভাই, ঠিক আছে, এটা আমি মিজান সুমাইয়া। মিজান সুমাইয়া, আচ্ছা সমস্যা নাই ভাই। জি ভাই। এখন কোনজন গিভওয়ের উইনার হলো? অপূর্ব নিলয়। ফটোটা তুলে রাখি। এটা বারবার উপরে
উপরে চলে যায়। এমডি আনাস, আনাস ভাই, একজন আনাস ভাই নামে আছেন, সেই না গিভওয়ে দিয়েছেন? আমি ভাই আমি আচ্ছা সমস্যা নাই ভাই। আব্দুল গানিশ, তারপরে দেখি আরো কত স্টার্ট। উসমান, তারপরে দেখি কি আছে। আর এস চৌধুরী, তারপরে আমি যখন ইসে ছিলাম না, মানে আরো আগে 2021 ভাই আর এস রাজ চৌধুরীটা আমি। আচ্ছা আপনি। এরপরে এখন আসলো রিহাত সরকার। জি ভাই আছি, আমি আছি। জি ভাই আপনি? হ্যাঁ ভাই আমি আছি। সমস্যা নাই। আমি একটা কাহিনী শেয়ার করি এর ভিতরে। 2021 সালে যখন আমি ট্রেডিং শুরু করি, তখন এই যে ইউটিউবে মানে এরকম একজন গিভওয়ে দিত আর কি, সে এরকম মানে লাইভে এসে। তো পরে মানে অপেক্ষায় থাকতাম যে কোন সময় দেবো কোন সময় দেবো, মানে যে একটা মজা লাগতো। তো ওই জিনিসটা আজকে মনে পড়লো আমার। ঠিক আছে, কিন্তু আমি কোনো সময় ভাবি নাই যে আমি ইউটিউবে আসবো আর এরকম ভাবে মানে গিভওয়ে আর কি দেবো। ঠিক আছে, তো মানে তখন আমি মানে এই জিনিসটা মনে পড়লো আর কি এখন। মানে ওই যে আপনি এ, যারা প্রবাসে থাকেন তারা জানেন, ওই যে আপনার খাট হয় না 2 তলা খাট, তো ওরকম নিচতলায় খাটে ছিলাম। তো মানে এই যে গিভওয়েতে মানে দিত, পরে মানে আচানক উঠে গেছিলাম। তো রুমের ওরা বলে কি যেন আচানক কি মানে কি হয়েছে, আমি বলি কিছু না, মানে ওই সময় গিভওয়ে উইনার আমি ভাবছিলাম এটা আমার ডায় আছে, মানে আমার নামের মতন ছিল, বাট ছিল না পরে। তো ওই জিনিসটা আর কি মনে পড়লো আর কি। তো সমস্যা নাই। এরপরে দেখি কে আছে। এমডি সাইফ, আচ্ছা এর আগের জন যে আছিলেন তার নাম কি ছিল ভাই? আরেকজন সাহেব তো আছেন এই নামে প্রায় না না আছে না ওরা কত আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ ওইটাই করি। আমি ভাবছি ওই স্ক্রিনশটটা নেই, মানে পিকচারটা নেই নেই, মানে মিস্টেক হয়ে যায় গেছিল, না নিছি আর কি, দেখছি এখন সমস্যা নাই। তো এমডি সাইফ নেওয়া শেষ। আচ্ছা কয়টা হয়েছে এখন? ভাই 42টা হয়েছে। আচ্ছা সমস্যা নাই। তো পিক অ্যানাদার আমি এখন তাড়াহুড়া করে দিয়ে দিই, কারণ অনেকক্ষণ লেগে যাইতেছে ভাই, এতক্ষণ লাগলে তো সমস্যা। এরপরে আরফান, আচ্ছা একবার নাম 2বার আসতেছে কে? সমস্যা নাই, 2বার আসলে তো এটাই তো একবার দেওয়া হয়েছে, তো সমস্যা নাই। আবার দেখি অন্য অ্যাপের জন্য সিলেক্ট করি। জুয়েল ডিপি আমার নামটা যেতেছে গা। আসবে, সমস্যা নাই ভাই। জুয়েল ডিপি, তারপরে আমরা দেখি তারপরে কি আছে। শাকিল এনএস, তারপরে তামিম 78B, তারপরে দেখি পিক অ্যানাদার, জারিফ হাসান, তারপরে দেখি সুরজ আহমেদ, তারপরে দেখি আমির হাসান শান্ত। আচ্ছা শান্ত ভাই, তো এইখানে আচ্ছা আছেন নাকি? তো কয়টা হইলো ভাই? আমি তো অনেক তাড়াহুড়া করতেছি, মানে কি হিসেব কি মিলাইতে পারতেছেন কিনা? ভাই 50টা হয়েছে। আচ্ছা সমস্যা নাই, তাহলে এখন তাড়াহুড়া করে দিলে সমস্যা নেই হিসাব করতে। না 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 আমার কোনো সমস্যা নেই, আচ্ছা আপনি সমস্যা করেন। নেই। তো এরপরে দেখি কে আছে, কারণ ভাই লেট হয়ে যায়, মানে টাইম লাগতেছে অনেকক্ষণ। আবির অনার, তারপরে
কুলসিম 8, তারপরে তাজমিতা, তানভীর। আসসালামু আলাইকুম সেলিম ভাই, হ্যাঁ ভাই। আমি তানভীর ভাই। আচ্ছা ভাই, সমস্যা নাই। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো। তারপরে দেখি কার নাম আসে। আহ, মাট এমডি খান। এরপরে এরপরে দেখি কার নাম। তার নাম আবারও আসছে, হয়তো বা 2টা কমেন্ট করছিল নাকি। জে কে, তারপরে স্টার্ট, থিম 7। আচ্ছা ভাই, কার ওইখান থেকে নয়েজ আসতেছে? আলী হোসেন। এটা আমি ভাইয়া। আলী হোসেন, আচ্ছা ভাই, সমস্যা নেই। এরপরে সাইফুল হাসান। এরপরে দেখি কারটা আসে। এটা উপরে চলে যায় এমনি। আলামিন M3। তারপরে এমডি আশেক। আবির অনার। সমস্যা নাই ভাই, আরেকবার আসলে বাদে একজন রে একবারই দেওয়া হবে, সমস্যা নাই। এখান থেকে আবার দেখে মনে করেন কার কার নাম 2বার আসছে তাদের আবার ই করে দেওয়া হবে, সমস্যা নাই ভাই, আগের মতনই। মেহেদি হাসান। মেহেদি হাসান আছেন নাকি? এর আগে একবার ভিডিও করছিলেন, নাই হয়তো বা। আরিফ আরিফ ভাইয়ের ফ্রেন্ড হয়। সমস্যা নাই। এরপরে দেখি আর কে কে আসে। ভাই একটু নয়েজ আসতেছে, কার মাইক অন করা? এমডি হৃদয়। এরপরে দেখি পিগানাদার, শাকিল হাসান, রাজকুমার, উসমান মিম কি একটু আগে ছিল নাকি নাকি? সমস্যা নাই, তারপর দেখে দেওয়া হবে। দেখি কয়জন কার নাম 2বার আসলে পারে তো সে তো বাদ পড়বে, মানে একজনই একবারই পাবে আর কি, একজন। তো এটা সব খালি। তো এমডি নাহিদ। নাহিদ ভাই আছেন? নাই হয়তো বা।
তো দেখি পিক আনাদার ভাই আমার সমস্যা নেটের সমস্যা, আমার নাম মনে আইছিল বুঝছেন, ভাই স্ক্রিনশট নিতে সমস্যা নাই, এটা পুরোটা ভিডিও রেকর্ডিং হইতেছে এক কথা। দ্বিতীয় ইউজার নেম গুলা স্ক্রিনশট হবে, আর ভিডিও রেকর্ডিং ভিডিওটা দেখে নিতে পারবেন, সমস্যা নাই। আবার আমি পিকচারও তুলতেছি, ভিডিও রেকর্ডিংটা যদি পিকচারের মধ্যে না পান তারপর আবার ভিডিও রেকর্ডিংটা দেখে নেবেন যে কোথায় নাম আসতেছে। এমডি আরিফ। তো এরপরে দেখি কোনটা আসে। পোলার স্টার আছেন নাকি ভাই? নাই। আচ্ছা দেখি এখন কে আসে, তার মানে তার ঈদে একটা টিকটক ভিডিও বানাইতে হবে। এমডি মামুন, মামুন নামে কেউ আছেন ভাই? নাই। এরপরে দেখি স্টার্ট। এরপরে কে? নুর ইসলাম আছেন এইখানে? জি ভাই যাই আছি। আচ্ছা দাঁড়ান ভাই, একটা মানে টিকটক ভিডিও বানাই, মানে যে গিভে দেওয়ার কথা ছিল এটা মানে কয়জন রে দিলাম এটা নিয়ে একটা মানে ভিডিও বানাই দেয়, নাহলে অনেক মানুষ মনে করে কিছু দেয় না মনে হয়। আচ্ছা আমি মোবাইলটাকে ওপেন করি। আচ্ছা যে গিভে, আচ্ছা কয়জন হয়েছে এই পর্যন্ত গিভে দেওয়া হলো? ভাই 74 জন হয়েছে। 74 জন। আচ্ছা আমাদের যে $1000 গিভে দেওয়ার কথা ছিল এখান থেকে অলরেডি 74 জনের দেওয়া হয়েছে। তো এই যে নুর ইসলাম ভাই, এটাও 74 নম্বর। তো দেখি আর কয়েকজনের দিতে পারি। তো পিক অ্যানাদার, শামসুল বাসির। ভাই আমি পাইছি, আমি শামসুল বাসির আপনার নাম না ভাই? সামিউল বাসির ভাই, সামিউল বাসির। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই ভাই। নুর ইসলাম ভাইয়ের ফটোটা নিতে ভুলে গেছিলাম, আমি স্ক্রিনশট রেখে দিলাম। তো এরপরে এটা এরকম উপরে জায়গা ভাই। আচ্ছা এখন যে গিভে পাইছে হলো আব্দুল্লাহ নামে একজন। আব্দুল্লাহ নাকি অবলাক? অবলাক। এরপরে পিক অ্যানাদার, জাহিদ হাসান। এটা তো একবার পাইছে মনে হয়, তারপরে সমস্যা নাই, দেখি ডুপ্লিকেট থাকলে ই করে দেওয়া হবে। তারপরে বিশ্বাস এস, তারপরে পিক অ্যানাদার সাইদুল, তারপরে পিক অ্যানাদার শান্ত। জি ভাই আছি। জি ভাই শান্ত ভাই আপনার নাম নাকি? জি ভাই আছি। আচ্ছা সমস্যা নাই শান্ত ভাই, আপনি মেসেজ করেন একটু। আচ্ছা আমি বলে দেবানি কেমনে মানে গিভের জন্য অ্যাপ্লাই করবেন, তো জাস্ট মেসেজ করলে ওইখানে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। এরপরে দেখি আমরা এরপরে কি আসে। রাকিব চৌধুরী, রাকিব ভাই আছেন নাকি? হ্যাঁ ভাই আছি ভাই। আচ্ছা ভাই সমস্যা নাই। রাকিব ভাই তো মালয়েশিয়া থেকে না ভাই? হ্যাঁ ভাই মালয়েশিয়া থেকে। মালয়েশিয়াতে ভাই আপনার মতনই একজন ওই যে নাবিল ভাই নামে, সেও আপনার মতন এরকম ছোট অ্যামাউন্ট অনেক বড় প্রফিট করছে। তো তারে তো আমি বলছি ভাই আমি ভাই আমি তো ভাই আপনি ভাই আপনার কিন্তু ভাই একটা ভুল, মানে এই জায়গাটা ভুল করলে কিন্তু আটকে যাবেন, যেটা হলো ভাই বুঝছি ভাই ট্রেড করা ভাই বুঝেন না ভাই। জি ভাই আর করবো না। তারপর কোনোদিনও ট্রেড করবেন না, প্রয়োজন হলে মোবাইলটা তালা মেরে রেখে দিবেন। জাস্ট এটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি ট্রেডিং জগতে রাজা হয়ে যাবেন, ঠিক আছে ভাই?
জি ভাই আপনার মানে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলে দেই, ট্রেডিং এ না মনে করেন আপনার ম্যাক্সিমাম টাকা মনে করেন ক্যাশ করে রাখবেন, মানে যেটা আপনি লস করার জন্য রেডি জি ওইটা ভাই শুধু আমি বাইন্যান্স আর আমি কয়েন দেখছেন রাখবেন। এর তো কত আছে, আমি প্রায় $4000 ক্যাশ করে ফেলছি। হ্যাঁ, মানে যতটুকু আপনার মন মতো, ঠিক আছে, আমার কথা যে শুনতে বিষয়টা এরকম না, কিন্তু এরকম টাকা না কোয়াইটেক্স আর না বাইন্যান্সে রাখতে হবে যা চলে গেলে যেন আমার লাইফ খারাপ না হয়ে যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। জি ভাই জি আচ্ছা জি ভাই। আচ্ছা, তো এখন আমরা দেখি তারপরে কি আসে। আচ্ছা, রাকিব ভাই পিকচারটা নিয়েছি আমি একটু দেখে নেই। হ্যাঁ নিয়েছি, সমস্যা নেই। তো এরপরে দেখি কে কতক্ষণ লাগে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে হয়তো, নাকি রকি। তো আমরা দেখি এখন শর্টকাটে শেষ করে দেই, কে কে পাইছে না পাইছে বলার দরকার নাই, এমনি তাড়াহুড়া করে দেই। কারণ আলমগীর, তারপরে এটা তো একবার আসছে আরফিন আলামিন খান, এটা একবার আসছে, হয়তো বা 2-3টা কমেন্ট করার কারণে এই কথা আসে। আর জাহিদ হাসান, এটা কি একবার আসছে নাকি? এটা ভাই 3বার হইতাছে মনে হয় এটা লইয়া। সমস্যা নাই, যে কটা মনে করেন বারবার আসে ওইটা তো সমস্যা নাই, একটাই তো দেওয়া হবে। আরেকটা কথা হলো বাকি থাকলে বাদে তারপর আবারও গিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। তো এরপরে দেখি শাহার কাবির, তারপর স্টার্ট। ডিএক্স মিক্সার মিডিয়া, তারপরে এমডি শাকিল 7G, তারপর ভাই এটা আমি। আচ্ছা ভাই সমস্যা নাই, মেসেজ করেন। তারপরে সেলিম ভাই যারা পাইতেছে সব স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্ক্রিনশট প্লাস ভিডিও রেকর্ডিংও থাকবে, সমস্যা নাই ভাই। আচ্ছা মানে কাজে ছিলাম তো এলি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, যদি মনে করেন স্ক্রিনশট মিস হয়ে গেছে তখন ভিডিও রেকর্ডিংও দেখে নিতে পারবেন। আনোয়ার 76, ভাই আমি আচ্ছা ভাই সমস্যা নাই। রব ইন্ডিস্টো, আচ্ছা কয়জনের হলো এখন? ভাই 88 হইছে। 88, সমস্যা নাই। 88 আট আট নাকি? এমডি সাজ্জাদ হোসেন, তারপরে দেখি পি কেনাদার, সাগর 9G, তারপরে দেখি পি কেনাদার, ওভারলোড থিং, এর নাম তো একবার আসছিল নাকি? এটা হ্যাঁ ভাই এটা আরেকবার আইছে। সমস্যা নেই, এটা তাহলে বাদ। আরেকটা দেখি, এখানে আসলে এই যে কমেন্ট তো অনেক কম বুঝছেন, এই কারণে হয়তো বা এই যে কমেন্ট পিকার এটা একজনের ধরো 2বার দিয়ে দেয়, আবার কমেন্ট তো মাত্র 150 কমেন্ট, এই কারণে আর কি। যেগুলো হাজার হাজার কমেন্ট হয় না, তো ওইটির ভিতরে মনে করেন একজন নাম 2বার করে আসে না। এটাও আরেকবার আইছেন। হ্যাঁ ওইটা আরেকবার আসছে, এটাও আরেকবার আসছে না ডালিম? না থাক, আমি ফটো নিয়ে নেই, পরে আবার মিস্টেক হইলে সমস্যা, পরে আবার দেখা গেল পাইলো না, তাহলে সমস্যা না, তো নাও পাইতে পারে। একবারে আসছে। হ্যাঁ, আতিক ভাই,
এরপরে আরমান। আচ্ছা কতগুলো হয়েছে, আর কয়টা বাকি আছে? ভাই আর 2টা বাকি আছে, 98টা হয়েছে। সমস্যা নাই। পিক অ্যানাদার স্টার্ট। জারিফ হাসান, পিক অ্যানাদার। মুজিবুর রহমান। তো এখন তো 100টা হয়ে গেছে না? হ্যাঁ ভাই 100টা হয়েছে। আর আরো 3টে উঠাই দিছে, কারণ কি 2-3টে মানে দুইবার করে ফটো হয়েছে, 3টের মতন আমি দেখছি 2বার ফটো হয়েছে, তো আরো 3টে উঠাবো, সমস্যা নাই। তো পিক অ্যানাদার আর মানে একটু বেশি পাইলেও সমস্যা নাই। তো এরপরে দেখি কে আছে। আনাস একবার আসছিল নাকি? এটা আরেকবার তো এরপরে দেখি আর কে। তানিয়া, এটা আসে না হয়তো বা। এরপরে দেখি আরেকবার। এটা তো একবার আসছে না? শান্ত আসছে, হ্যাঁ। তো এরপরে দেখি আর কি আসে। এমডি খান। তারপর আরেকটা দেখি কে। জুয়েল ডিপিও একবার আসছে নাকি ভুলে যাই। জি ভাই এটা একবার আসছিল। হ্যাঁ একবার আসছে, হ্যাঁ। তারপরে দেখি আরেকবার। সেলিম ভাই, হ্যালো জি ভাই বলেন। ভাই, বলি কি ইউআইডি চেক দা দিবেন, কারণ অনেকে অ্যাকাউন্ট ডিলিট করে দিছে। জি ভাই সমস্যা এরা নাই। একটা এরা একটা শিক্ষা পাবে ভাই, অ্যাকাউন্ট ডিলিট করে দিছে অনেকে, আমি জানা মতে। না না সমস্যা নাই, ঠিক আছে। তো আমাদের কারণ এখন যারা লিগ্যাল এরা পাইবো না ভাই, যারা অ্যাকাউন্ট ডিলিট করে দিছে এরা ভাই পাইবো। অবশ্যই আগের মতন চেক করে দেওয়া হবে, আমি একটু পরে জানাই দেবো কেমনে। যারা অথেন্টিক মানে যারা আসলে রিয়েল গিভওয়ে পেয়েছে তারাই পাইবো, সমস্যা নাই। অনেক স্ক্যামার কেউ পাইবো না, ঠিক আছে, সমস্যা নাই ভাই। তো আমাদের যে গিভওয়ে দেওয়ার কথা ছিল, আমার মনে 103 জন হয়ে গেছে। তো যে ভাইটা হিসাব লাগাইছেন 103টা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ ভাই 103টা ভাই হয়েছে। আপনি কি পাইছেন গিভওয়ে? হ্যাঁ হ্যাঁ ভাই আমিও পাইছি। আচ্ছা সমস্যা নাই ভাই। তো আচ্ছা যাই হোক, যারা পান নাই কেউ মন খারাপ করেন না ভাই, এখানে তো আপনাদের সামনে দিলাম, এরপরে বারও দিব, তো ওই সময় হয়তো বা পাইতে পারেন। আরেকটা